দেশে লোডশেডিং এর কারণ। বাংলাদেশের জনগণের কাছে লোডশেডিং একটি দীর্ঘদিনের পরিচিত শব্দ। কখনো তা নিয়ন্ত্রিত এবং স্বল্প সময়ের জন্য হলেও কখনো কখনো তা ঘন্টার পর ঘন্টা স্থায়ী হয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যার প্রকোপ বাড়ে। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি এবং দৈনন্দিন জীবন সবকিছুতে লোডশেডিং এর প্রভাব পড়ে। অথচ বিগত এক দশকে সরকার বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করে আসছে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও কেন বারবার লোডশেডিং এর শিকার হতে হচ্ছে দেশটিকে? আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশে লোডশেডিং এর মূল কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে রয়েছে গ্যাস সংকট। বিদ্যুৎ উৎপাদনের মূলে এক অচল সমস্যা। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সবথেকে বড় উৎস প্রাকৃতিক গ্যাস। প্রায় 50 থেকে 55% বিদ্যুৎ গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেই উৎপাদিত হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন হ্রাস এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে ধীরগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে বিকল্প হিসেবে এলএনজি অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নির্ভরতা বাড়লেও বৈশ্বিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় পর্যাপ্ত পরিমাণে আমদানি সম্ভব হচ্ছে না। এর ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালু রাখা যাচ্ছে না। এরপরের কারণটি হচ্ছে কয়লা এবং ডিজেল আমদানিতে সংকট। বৈশ্বিক অর্থনীতির বড় ধাক্কা। বাংলাদেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সংখ্যা বাড়লেও সেগুলো চালাতে যে পরিমাণ কয়লা প্রয়োজন তা দেশীয়ভাবে সরবরাহ করা সম্ভব নয়। অধিকাংশ কয়লা আমদানি করতে হয় বিদেশ থেকেই। কিন্তু ডলার সংকট এবং বৈদেশিক লেনদেনে সীমাবদ্ধতা থাকায় কয়লা আমদানিতে সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও একই সমস্যায় পড়েছে। বিশ্ববাজারে ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সরকারের ভর্তুকি সীমিত করার ফলে এই কেন্দ্রগুলোর সীমিতভাবে চালানো হচ্ছে না। অথচ সংকটকালে ডিজেল ভিত্তিক উৎপাদন খুব জরুরি। এরপরের কারণটি হচ্ছে উৎপাদন এবং চাহিদার ব্যবধান। সময়োপযোগী পরিকল্পনার অভাব। বছরের একটি বড় অংশে দেশে বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রিত থাকে, কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন মাসগুলোতে চাহিদা হঠাৎ করেই 15,000 মেগাওয়াট ছাড়িয়ে যায়। অথচ এই বাড়তি চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা অনেকটাই সীমিত, বিশেষ করে যখন জ্বালানির ঘাটতি থাকে। এখানে সমস্যার মূল জায়গা হলো চাহিদার পূর্বাভাস এবং উৎপাদন পরিকল্পনায় যথেষ্ট সমন্বয় না থাকা। সময়োপযোগী এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা না থাকলে লোডশেডিং অনিবার্য হয়ে ওঠে। বিতরণ ব্যবস্থার দুর্বলতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিতরণ ব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের সীমাবদ্ধতা। পুরনো এবং অপ্রতুল বিদ্যুৎ লাইন, ট্রান্সফরমারের ঘাটতি, লো ভোল্টেজ সমস্যা এবং দুর্বল অবকাঠামো অনেক সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি করে। অনেক এলাকাতেই দেখা যায় বিদ্যুৎ থাকলেও বিতরণ ব্যবস্থা কার্যকর না হওয়ায় গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থা যেমন পিডিবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো এদের মধ্যে সমন্বয়হীনতাও লোডশেডিং এর পেছনে একটি বড় কারণ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সীমিত। যদিও সরকার পৌর এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে, তবুও তা এখন জাতীয় গ্রিডে মাত্র 3 থেকে 4% বিদ্যুৎ সরবরাহ করে। দেশের বিদ্যুৎ উৎপাদন কাঠামো এখনও মূলত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তের অসামঞ্জস্য। বিদ্যুৎ খাতে অনেক সময় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন অথবা বাস্তবায়ন হয়, যা বাস্তবতা এবং প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অনেক বড় প্রকল্প সময় মতো বাস্তবায়ন না হওয়ায় ব্যয় বৃদ্ধি, দুর্নীতি অথবা প্রযুক্তিগত ভুলের কারণে কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদনে পৌঁছায় না। এছাড়া কোনো অঞ্চলে বেশি বিদ্যুৎ সরবরাহ দিয়ে অন্য অঞ্চলে ঘন ঘন লোডশেডিং সৃষ্টি করাও রাজনৈতিক চাপের কারণে ঘটতে পারে, যা সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনাকে দুর্বল করে তোলে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।